সামিয়ার সৎ মা সামিয়াকে নিয়ে কি বললো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। আপনি তো সামিয়ার সৎ মা। জি। আচ্ছা, আপনি কেন সামিয়াকে এইভাবে দিনের পর দিন কিংবা তার মা মারা যাওয়ার পর তার বাবা তো আপনাকে বিয়ে করেছে, আপনি তো তার মা অর্থাৎ সৎ মা, তো সৎ মা হিসেবে আপনি কেনই বা তার উপরে এমন পাশবিক নির্যাতন করতেন সেটা যদি আমাদেরকে বলতেন। জি, আমি মেন সমস্যা হচ্ছে এখন যদি আমার জায়গায় ওর আম্মু থাকতো এরকম হইতো না, ভাইরাল হতো না। ঠিক আছে, এখন তো আমি সৎ মা, এই কারণে ভাইরাল হয়েছে। আমি যদি একটু ভুল করি এটা অনেক বড় ভুল হয়ে যায়। তো আমি তো ওরে নির্যাতন করছি না, দর্শকে বলতেছে নির্যাতন, এটা আমার ক্ষেত্রে আমার নির্যাতন মনে হয় না। একটা মায়ের সন্তানের যতটুকু শাসন করার দরকার আমি এই শাসনটাই করছি। হয়তো শাসনটা একটু বেশি হয়ে গেছে, বাড়ি দিছিলাম 2-3টা, একটু দাগ পড়ে গেছে, এই দাগ পড়ার কারণে এখন এতটুকু হয়ে গেছে। ঠিক আছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমি উপজেলায় গেছি, ক্ষমা চাইছি। আপনাদের আগে যারা যতজন আসছিল তাদের কাছে আমি সবার কাছে একই কথা বলছি। ঠিক আছে, আমি ভুল করছি, ভুলের ফাঁসছি তো আমি ফাঁসছি। ঠিক আছে, সবারই আমি বলছি আমারে ক্ষমা করতো, আমি ভবিষ্যতে এমন কোনো ভুল করতাম না। মেয়েরে আমি কখনো ফুলে টোকাও দিতাম না, আমার বুকে রাখবো, আমার সন্তান মনে করে আমি লালন পালন করবো যতদিন বাঁচবো। আমার এটাই চাওয়া। আচ্ছা, আপনার কাছে যে আপনি তো উপজেলায় গেলেন বললেন, ওইখানে কি হয়েছে? আপনি কি মোসলকা দিছিলেন অথবা ওইখানে কি হয়েছে চেষ্টা? ওইখানে চেষ্টা সবকিছু জানছে, বলছি আমি তো, আমাকে বলছে আমাকে 1 মাস টাইম দিছে, আমি কিভাবে চলাচল করি না করি তারা দেখবো। ঠিক আছে, যদি আমার কাছে রং কোনো কিছু দেখে তারপরে ওনারা সিদ্ধান্ত নিব, ওটা বলছি। আচ্ছা, এখন আগামী যতদিন আপনি যেটা বললেন যে আপনার মেয়ের মতন করে লালন পালন করবেন তাকে, সামিয়াকে, সামিয়ার বাবা সেই ক্ষেত্রে আপনার সাথে কি বলছে, অথবা সামিয়ার বাবা আপনাকে এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলছে কিনা? সামিয়ার বাবা কি বলছে, আজকে তো দেখেন আমি এগুলারে আয়সা আয়সা এতটুকু দেখছি। ঠিক আছে, আজকে 5 বছর পারে 6 বছর আমি এগুলার নিয়ে সংসার করতেছি, চলতেছি স্বাভাবিক। এখন যদি আমার জায়গায় ওরা মু থাকতো, ওরা মু এরকম করতো, আরো আমার লো এটা ফেফারে উঠতো না। কারণ আমি সৎ, যেহেতু এটা ফেফারে উঠছে, আমি ভালো করলো আমি করছি, খারাপ করলো আমি করছি। আমি হালকা পাতলা বাড়ি দিতাম বা দমক টমক দিতাম, কথা শুনতো না। মেয়ে মানুষ তো, আমার ভিতরে ভয় থাকতো যদি কখনো কোনো সমস্যা হয়ে যায়, আমার তো এটা পরবর্তীতে আমার এই সমস্যা হবে। ঠিক আছে, যে সমস্যার কারণে আমি রাগতটা দিছিলাম, ওই তো সমস্যাটা আবার হয়ে গেছে আমার। তো আমি যদি মনে করেন এরকম কোনো কিছু করতাম, এতে ফাঁসনটা মানুষ হইতাম, ঠিক আছে, তাহলে কি আর আজকে 5 বছর এগুলো নিয়ে আমি থাকতে পারতাম, এত বড় করতে পারতাম? ওদেরকে মানুষে বকা দেয়, মানুষের সাথে আমি ঝগড়া করি জানেননি। আমি হাজার কিছু কইলো আমার কষ্ট লাগে না, আমার সামনে কেউ কিছু কইলে, কেউ গায়ে হাত দিলে আমার কষ্ট লাগে, আমি ঝগড়া করি, আমি মাঝখান দিয়ে যেয়ে পড়ি। তারপর আজকে আমার এরকম পরিস্থিতি হয়েছে কেন? আমি তো সৎ মনে করে আমি শাসনটা করছি না, নিজের মনে করে শাসনটা করছি। যদি সৎ মনে করতাম তাহলে ভাবতাম যে এমনি মনে এমনি চলো, এটা আমার জানার দরকার নাই। ঠিক আছে নি, কারণ আমার নিজের মনে করে তো আমি কন্ট্রোল করছি, মেয়ের ঘর থেকে বাড়িতে দিতে দেয় না বা চারিদিকে যাইতে দেয় না। মানে আমি চাইতেছি আমি যেভাবে চলি ওই আমার সাথে আমার মতো এভাবে চলুক, মানে আমি তো চাইতেছি এটা, ওই চাইতেছে অন্যটা। ঠিক আছে, এই কারণে রাগের বশতে আমি ওরে একটু শাসন করছিলাম। আমি এটা নির্যাতন মনে করি না, আমি এটা শাসন মনে করি। মা হিসেবে আমি শাসন করছি, আমার কর্তব্য পালন করছি। আচ্ছা, আপনার কাছে যেটা আসলে যে প্রশ্নটা রেখেছিলাম সেটা হচ্ছে যে সামিয়ার বাবা তো প্রবাসে থাকে, এই অবস্থায় সামিয়ার বাবা সাথে আপনার কি কথা হয়েছে, অথবা সে আপনাকে কি বলছে, এই নিয়ে আপনাকে কোনো কঠোর বার্তা দিচ্ছে কিনা এই বিষয়গুলো? না না না, আমার হাজবেন্ড এখন যে একটা পরিস্থিতি আছে বুঝছেন, মানে সবাই তো একমত গ্রামের ভিতরে, মানে গ্রামের মানুষের ভয়ে ওই কিছু করতে পারতেছে না, এদিক দিয়ে আমারও কিছু করতে পারতেছে না। ওই লেবু আছে না, লেবুর মতন চিপা খাইতে আছে, দিক দিয়ে না পারে বউরই কিছু করতো, না পারে মানুষের কিছু করতো, ওই এরকম একটা পর্যায়ে আছে। তো ওই কইছে বাড়িতে তো মুরব্বী আছে, আমার বড় বাসুর আছে, মুরব্বী আছে, তারা যেমনি সিদ্ধান্ত নেয়, যেমনি ভালো মনে করে এমনি চলো, এমনি করো। কিতা করবা, কপালে যেটা আসছিল এটা হইয়া গেছে। দর্শক, আপনারা শুনছেন